কোশ্চেন বলছে 20,000 টাকার 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2.2 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 2.2 3 বছর, তার মানে 2 বছর কমপ্লিট হয়েছে প্লাস 2 3 বছর। তো আমি এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার লিখে রাখছি। তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত এই সময়কালটা হচ্ছে 1 বছরের, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত এই সময়কালটা হচ্ছে আরও 1 বছর। কিন্তু থার্ড ইয়ারটা পুরোপুরি কিন্তু ফোর্থ ইয়ার অবধি যায়নি, কারণ এই সময়কালটা মাত্র 2-3 ইয়ার্স। আচ্ছা, এই 2-3 ইয়ার্স মানে কত না, 2-3 বছর মানে হচ্ছে 2-3 ইন্টু হচ্ছে 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, গুণ করি, তাই 3 4 12, তাই 4 2 8 মাস। ওকে, আমরা মাসে বের করবো না, বছরেই বের করবো। তো প্রথমত আমাকে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে যেটা হচ্ছে 20,000 টাকা, সেই 20,000 টাকাটাকে লিখবো। এই 20,000 টাকার উপরে ফার্স্ট ইয়ারের পার্সেন্টেজ কত? 15%। তাহলে এই 20,000-এরই 15% কত হবে? 15 দুগুণে 30, অর্থাৎ 3,000 টাকা। ওকে, এটা হচ্ছে প্রথম বছরের সুদ। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেই সেম ইয়ার, কারণ এটা পুরোপুরি 1 বছর খাটছে, অর্থাৎ এর 15%, অর্থাৎ সেই 15 দুগুণে 30, 3,000 টাকা। আর প্রথম বছরে যে 3,000 টাকা আমি সুদ পেয়েছিলাম, এর আবার 15%, মানে এর 15%, দেন এরও 15%। তাহলে 3 15 45, 450। এই দুটো অ্যামাউন্টকে যোগ করলে যেটা হবে, অর্থাৎ 400, 3,450, এই অ্যামাউন্টটা হয়ে যাবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে মোট সুদ। আচ্ছা, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 2 বছরের নয়, কিন্তু 2 বছরের হলে এইটা প্লাস এটা হবে। আর তৃতীয় ক্ষেত্রে 2-3 ইয়ার্স দেওয়া আছে। এই 2-3 ইয়ার্স মানে কত? এই 2-3 আমরা এই সময়টাকে আমরা পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করবো, গুণ দিয়ে। 5 3 15, 5 2 10, অর্থাৎ 10%। এই 10%ই বের করতে হবে আমাদেরকে তৃতীয় বছরটার জন্য। তৃতীয় বছর বলতে এই 2-3 বছর। তো আমরা সেই একই মেথড ফলো করবো, যে প্রথম যে অ্যামাউন্টটা দেওয়া আছে 20,000, এই 20,000-ই 10% কত হবে? 2,000 টাকা। দ্বিতীয় বছর ছিল 3,000 টাকা, এই 3,000 টাকারই আমার 10% বের করতে হবে, যেটা হবে 300 টাকা। ওকে, এটাই 10%, এটা 10%। এবং এই যে অ্যামাউন্টটা পেয়েছি দ্বিতীয় বছর ক্ষেত্রে, তার আবার 10% কত? 0-র আগে একটা খালি পয়েন্ট বসিয়ে দিলে যেটা হয় 345 টাকা। এই দুটোকে যোগ করলে তিনটেকে, একটা দুটো তিনটে, 5 4 3 3 6 আর হচ্ছে 2, এটা। তাহলে প্রথম বছরের সুদ কত? 3,000 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত? 3,450 টাকা। এবং তৃতীয় বছর বলবো না, ওই 2-3 বছরের, তার ক্ষেত্রে সুদ কত না 2,645 টাকা। তো 3,000 প্লাস হচ্ছে 3,450 প্লাস হচ্ছে 2,645 ইজ ইকুয়াল টু 5 4 5 9 6 4 10 0 হাতে 1 8 9। এইটা হবে আমাদের টোটাল সুদ, চক্রবৃদ্ধি সুদ। ওকে, তো আপনাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, সেটা হলো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।